আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে মাটির পাতিলে মাটির চুলার রান্নার ভিডিও। মাটির পাতিলে মাটির চুলার রান্না খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আজকে আমি তৈরি করব ভর্তার রেসিপি, যেটা আমি কালকে ছোট্ট করে একটি রিলস ভিডিও ছাড়ছিলাম। সেখানে অনেকেই বলছিল যে না খায়নি আপু, এটা কিভাবে বানায়। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা, সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখানে নিয়েছি আমি ঝিঙ্গা, নিয়েছি হলো, আমি গ্রামের ভাষায় আমাদেরকে বলা হয় এটা তরই। তারপরে নিয়েছি আমি এখানে বেগুন, তারপরে দিয়েছি এখানে আলু, মানে 3টা সবজি আমি এখানে দিয়েছি। তারপরে দিয়েছি এখানে 1 চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতন লবণ, আর দিয়েছি কাঁচা মরিচ এখানে। আর এক্সট্রা কিছু অ্যাড করিনি, সামান্য পরিমাণ দিয়েছি পানি দিয়ে। এখন জালটা আমি ধরাই দিয়েছি, দিয়ে কিছুক্ষণ জাল করার পরে কিন্তু সুন্দরভাবে উতলে এসেছে। তো এই মাঝে একটু আমি এটা নেড়ে চেড়ে দেবো, কারণ এখানে গানি এক পাশ সিদ্ধ হয়ে যাবে, আরেক পাশটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না। যখন 2-3 বার এভাবে নেড়ে চেড়ে দেবো, তাহলে সুন্দর করে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ জাল করে নেব। একদম যেগুলো রস মানে পানি আছে, সে পানি একদম শুকিয়ে নেব। তো এদিকে জাল করতে করতে পানিগুলো দেখেন একদম শুকনো হয়ে গেছে। তো এখন আবারও নেড়ে চেড়ে নেব, উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে হালকা দেখতেছি একটু মানে রস আছে, এগুলো একদম শুকিয়ে নেব, নিয়ে একটু ভাজা ভাজা করে এগুলো আমি নামিয়ে নেব। তো একটা চামচের সাহায্যে কিন্তু আমি এগুলো একটা বাটিতে হলো নামিয়ে নিচ্ছি, কারণ এই মাটির ফ্রাই প্যানে কিন্তু আমি আবার শুকনা মরিচ আর হলো পেঁয়াজটা ভেজে নেব, যেহেতু এগুলো ভর্তা করা লাগবে, তো সেজন্য। তো এদিকে নামানো হয়ে গেল, এখানে দিয়েছি আমি সরিষার তেল। তো তারপরে তেলটা যখন গরম হয়ে গেল, দিয়েছি আমি 4টি শুকনা মরিচ, আর দিয়েছি 2 থেকে 3টি পেঁয়াজ কুচি। তো এগুলো সুন্দর করে আমি তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। তো এদিকে আমি নেড়েচেড়ে নিলাম, নেড়েচেড়ে নেওয়ার পরে কিছুক্ষণ জাল করার পরে কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেল। দেখেন একদম লাল লাল হয়ে গেছে। পেঁয়াজ আর মরিচটা আপনারা যত সুন্দর করে ভাজবেন, ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে। মশমশে না হলে কিন্তু ভালো লাগবে না। তো এদিকে দেখেন নেড়েচেড়ে নেওয়ার সময় ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এটা ছাদের উপরে আমের গাছ আছে, আমের গাছের পাতা দিয়ে নামাচ্ছি, আলাদা কোনো কাপড় নিইনি। তো তারপরে এখন এগুলো আমি ভর্তা করব। তো একটা ভর্তা বাটিতে আমি এগুলো নিয়ে নিলাম, পেঁয়াজ আর মরিচ, আর যে তেল ছিল সেই তেলটাও দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে এগুলো আমি একদম পিষে নেব। এটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি, এটা একদম ভালো একটা কাজের জিনিস, কি বলবো, কাজটা অনেক সহজ করে দেয়। তারপরে পেঁয়াজ আর মরিচটা সুন্দর করে একদম আমি মথে নিলাম। তারপরে যেগুলো সবজি আমি একদম সিদ্ধ করে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে একদম ভর্তা করে নেব। তো এদিকে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভর্তা করে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ করার পর সুন্দর একটি ভর্তা তৈরি হয়ে গেল। এইভাবে চাইলে কিন্তু আপনারা ভর্তা তৈরি করে খেতে পারবেন। সামনে আসতেছে কুরবানি ঈদ, কুরবানি ঈদে শুধু মাংস খেলে তো হবে না, তাই না? মাংসের পাশাপাশি তো